এই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী খেয়াল করে দেখো, তোমাদের কালকে 3টা উদাহরণ করা হয়েছিল। আজকে আমরা করব মূল 11। এই অঙ্কটা প্যাটার্নের অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় আসে। আর তোমরা ক্লাস যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষায় অবশ্যই এই প্রশ্নগুলো পাবা। এটা যদি নাও আসে, অনুরূপভাবে এরকম পদ্ধতিতে তোমাদের অঙ্ক আসবেই। এখানে 3টা প্রশ্ন আছে। প্রশ্নের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে 29 ও 37 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এখানে 29 এবং 37। 29 কে দেখো, এর আগে আমি বলছিলাম যে বর্গ সংখ্যা, এই যে একের পরে যদি আমরা বর্গ করি, এককে কত হয় 1, 2 এর পর বর্গ করলে 2 দুগুণে 4, 3 এর পর বর্গ করলে 9, 4 এর পর বর্গ করলে 16। অনুরূপভাবে এরকম ভাবে করতে হবে। আর এর ভেতর থেকে কোন কোন সংখ্যা নিলে এই 29 এর সাথে মিলে। যদি দেখো এই যে 5 এর পর যদি আমরা স্কয়ার করি, 5 5 কত হয় 25, তাহলে এই 25 আর 4 যদি যোগ করি তাহলে কত হয় 29 হয়। এই জন্য এই 25 আর 4, এই যে 25 সরি এখানে কত হবে 25, 25 ও 4, 25 আর 4 যোগ করলে কত হয় 29। 4 এর পর বর্গ করলে এই যে এই সংখ্যাটা, এই যে 2 এর পর বর্গ করলে 2 দুগুণে 4, আর 5 এর পর বর্গ করলে 5 5 25। অনুরূপভাবে যদি 6 এর পর স্কয়ার করি, 6 6 কত হয় 36। এখন পরেরটা দেখো 37 আছে, তাহলে কোনটা কোনটা যোগ করলে 37 হচ্ছে, এই 36 এবং এই 1, 36 এবং 1 এ যোগ করলে কত হচ্ছে 37। তাহলে এখানে 1 দিছি, এখানে 36 দিছি। 1 এর পর স্কয়ার করলে 1, 6 এর পর স্কয়ার করলে 6 6 36। এই দুইটাই উত্তর, একবারে সহজ। এরকম ভাবে আরো সংখ্যা দিতে পারে, সংখ্যা দিয়ে 50 দিতে পারে, 30 দিতে পারে। হ্যাঁ, মানে কোন কোন দুইটা যোগ করলে পারে তোমার সংখ্যা আসলে মিল করে দিবে। যেমন 36 আর 9 মনে করো যোগ করলাম, 9 6 15, তাহলে কত হচ্ছে 45, 45 দিতে পারে। এখানে 29 এর জায়গায় কত দিতে পারে 45 দিতে পারে। এখন খ নম্বর বলতিছে যে এই যে সংখ্যা, প্যাটার্নের যে সংখ্যা ছিল কত 5 11 21 29 ও 37, এই সংখ্যাগুলোকে পরবর্তী 4টা সংখ্যা নির্ণয় করতে বলেছে প্রশ্নে। তাহলে সংখ্যাগুলো কত কত 5 13 21 29 ও 37। পার্থক্য কত কত দেখো, আমরা এরকম ভাবে পার্থক্যগুলো নিয়েছি। 8 থেকে 13 পার্থক্য, 5 থেকে 13 পার্থক্য 8, 13 থেকে 21 পার্থক্য কত 8, 21 থেকে 29 পার্থক্য 8, 29 থেকে 37 পার্থক্য 8। প্রতিবার সংখ্যাগুলো 8 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো 5 থেকে 13 কত 8, 13 থেকে 21 8, 21 থেকে 29 8, মানে প্রতিবারে যে লেখা আছে প্রতিবারের সংখ্যাগুলো 8 করে বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী 4টি সংখ্যা যেহেতু নির্ণয় করতে বলেছে, পরবর্তী 4টি সংখ্যা, লাস্টের সংখ্যা কত ছিল 37, 37 এর সাথে 8 যোগ করলে 45, 45 এর সাথে 8 যোগ করলে 53, 53 এর সাথে 8 যোগ করলে 61, 61 এর সাথে 8 যোগ করলে 69। তাহলে পরবর্তী 4টি সংখ্যা 45, মানে এই সংখ্যাগুলা 45 53 61 ও 69, এটাই ক নম্বর। এবার গ নম্বর বলা হয়েছে এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্ন দিয়ে 50টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। 50টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো গ নম্বরে আমরা তালিকার প্রথম সংখ্যা, তালিকার প্রথম সংখ্যা কত 5, তালিকার প্রথম সংখ্যা সমান সমান 8 বিয়োগ 3, এটা কিন্তু আমরা আগেই দিব না। এই যে সমান সমান, এই যে সংখ্যাগুলোর পার্থক্য আমরা এখানে কত পাইছিলাম 8, তাহলে পার্থক্য যদি আমরা 8 পাই তাহলে এই সমান সমানের পরে এই সমান সমানটা আগে দেব। এই যে পার্থক্য গুণন 1, প্রথম সংখ্যা এই জন্য 1 গুণন 8 কে 8। এবার এই 8 কে 8, এই 8 এর সাথে আমরা কত যোগ কিংবা বিয়োগ করে প্রথম সংখ্যাটার সাথে মিলে, যেহেতু পার্থক্য এখানে কিন্তু পার্থক্যটা আগে বসবে। আবার ভালো করে বোঝো, এখানে আমি আগে কিছু দেই নাই, ভালো করে আগে বোঝো। এখানে প্রথম সংখ্যা কত ছিল 5, আমি 5 দিলাম, এখানে সমান সমান তুললাম। এবার এই যে পার্থক্য যে 8 ছিল না, এই পার্থক্য 8 দেব। এবার প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা মানে 1, প্রথম সংখ্যা মানে 1, তাহলে 8 কে কত হয় 8। এইবার যে 8টা আসলো, এই 8 এর সাথে আর কি করলে পরে 5 হবে, যোগ করলে 5 করতে পারবো না বিয়োগ করলে, যেহেতু 8 পরের সংখ্যা এর থেকে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে 3 বিয়োগ করতে হবে। 3 বিয়োগ করলে 5 আর 3 এ 8, তাহলে এখানে 3 বিয়োগ করলে এখানেও 3 বিয়োগ। অনুরূপভাবে তোমরা এই যে এখানে দেখো দ্বিতীয় সংখ্যা কত 13, দ্বিতীয় সংখ্যা যদি 13 হয়, এখানে 8 গুণন 2, এই যে দ্বিতীয় সংখ্যা মানে দ্বিগুণ, তৃতীয় সংখ্যা মানে এই 8ই থাকবে। প্রথম সংখ্যা মানে 1 গুণ, দ্বিতীয় সংখ্যা মানে দ্বিগুণ, তৃতীয় সংখ্যা মানে 3 গুণ, চতুর্থ সংখ্যা মানে 4 গুণ। আমরা এখানে 4 গুণ, এখানে
5টা সংখ্যা যাইতে পারতাম, 6টা সংখ্যা যাইতে পারতাম, আরো এই দেখো আমি ডট 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 দিছি, মানে এটা কি আমি এরকম আরো সংখ্যা মানে বের করতে পারবো। তাহলে এখানে 4টা পর্যন্ত বের করা হয়েছে। এখন 3 8টা 24, 24 বিয়োগ 3, এই দেখো 24 থেকে 3 বিয়োগ করলে 21। এরকম ভাবে তালিকার এখানে যত প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, এখানে কিন্তু ডট ডট দিতেই হবে। দেওয়ার পরে তালিকার কতম পদ, কতম পদ মানে এখানে যেহেতু আমরা প্রথম পদ মানে কত দিছিলাম 1 গুণ, দ্বিতীয় পদ মানে দ্বিগুণ, তৃতীয় পদ মানে 3 গুণ, চতুর্থ পদ মানে কয় গুণ 4 গুণ। তাহলে কতম পদ যখন হবে তখন ক গুণ। ঠিক আছে, কর সাথে কত বিয়োগ ছিল 3, তাহলে 8 আর ক গুণ করলে 8 ক বিয়োগ 3, 8 ক বিয়োগ 3। তালিকার এবার কততম পদ বলেছে 50তম পদ, তাহলে 50তম পদ এখানে ক গুণ করলাম, এবার কত গুণ করব 50 গুণ করব। তাহলে 8 দিয়ে 5 গুণ করলে 50টা, এই যে 40, একটা শূন্য ছিল, শূন্য বিয়োগ 3 বিয়োগ করলে পরে 397। এখানে প্রথম পদ, এই যে প্রথম পদ কত ছিল 5, এই যে 5, আর শেষ পদ এই যে 50তম পদ যেটা, এটা হচ্ছে শেষ পদ কত 397। এবার পদ সংখ্যা, এখানে 50 পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাহলে 50তম পদ। এবার আমরা জানি এই যে সমষ্টি সূত্র হচ্ছে আছে, সমষ্টি সূত্র কি প্রথম সংখ্যা যোগ প্রথম পদ, এখানে পদ লিখলেই হয়, হ্যাঁ, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা। প্রথম পদ এখানে কত পাইছি আমরা 5, শেষ পদ কত 397, গুণন পদ সংখ্যা কত 50 ভাগ 2। এইটা কিন্তু সমষ্টি সূত্র, এটা তোমাদের মুখস্থ রাখা লাগবে। তাহলে এই দুইটা যোগ করলে এটা 2 দিয়ে 50 এর কাটলে কত হয় 25, এই 25 আর 402 গুণ করলে পরে কত হয় 10050, 10050, এটাই উত্তর। এই অঙ্কটা তোমার বোর্ড পরীক্ষায় যদি এখান থেকে কোনো প্যাটার্নের অধ্যায় থেকে অবশ্যই একটা অঙ্ক দেয়, প্যাটার্নের অধ্যায় থেকে যদি একটা অঙ্ক দেয় তাহলে অবশ্যই তোমার এই অঙ্কটা আসবে, অথবা এই অঙ্কের মতো অন্য কোনো অঙ্ক আসতে পারে। এমনও হতে পারে যে এখানে যেখানে যে 50 দেওয়া আছে না, এই 50 এর কাছে 100টি পদের সমষ্টি নির্ণয় করতে বলতে পারে, 60টি পদের সমষ্টি নির্ণয় করতে পারে, 70টি পদের সমষ্টি নির্ণয় করতে পারে, এরকম বলতে পারে। আবার এই যে এখানে দুইটি বর্গের সমষ্টি এটা দিতে পারে, এই পার্থক্যগুলো সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে। কিন্তু সার্বিক দিক দিয়ে এই যে অঙ্কটা আছে এই অঙ্কের মতনই একটা সৃজনশীল দিবে। এই অঙ্ক তোমার যদি বললাম তো যদি এক অধ্যায় থেকে প্রশ্ন দেয় তাহলে অবশ্যই এই প্রশ্নটা অথবা এই প্রশ্নের অনুরূপ কোনো প্রশ্ন দিতে পারে।